10 বছর বসে ভিক্ষা করছে, তাদের বিশ্বাস যে আমরা জীবিত লোক যাদের পয়সা আছে তাদের কাছে চাইলে হয়তো কিছু দিতে পারে। কবরের 100 মিটারের মধ্যে, 50 মিটারের মধ্যে, 10 মিটারের মধ্যে এত বড় পীর শুয়ে আছে, তিনি আমাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এই বিশ্বাসটা ভিক্ষুকের আছে, অথচ মুসলমানদের নেই। ভিক্ষুক জানে যে যারা এসছে এরা মূর্খ, এরা অশিক্ষিত, লেখাপড়া জানলে কি হবে, এদের বোধ নাই, বুদ্ধি নাই, কমন সেন্স নাই। আমরা চাইছি জীবিত লোকের কাছে, আরে যদি তিনি কবর থেকে দিতে পারতেন তাহলে আমরা তো কবরওয়ালার কাছে ডাইরেক্ট গিয়ে চাইতে পারতাম। তিনি দিতে পারে না, দিতে পারলে আর মাজারের পাশে কোনো ভিক্ষুক থাকতো? জোরে বলেন না। আজ থেকে ঠিক করে নিন, ঈমান এনেছেন আল্লাহর প্রতি, এই ঈমানের মধ্যে যেন শিরিক মিশ্রিত কোনো ইবাদত না থাকে। আল্লাহ বলছেন যদি তোমরা আমার সঙ্গে কিয়ামতের দিন দেখা করতে চাও, দুটি কাজ করো। কটা কাজ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহর সঙ্গে যদি তোমরা দেখা করতে চাও, দুটি কাজ করো। প্রথম কাজ হলো আল্লাহর ইবাদত করো, ইবাদত হবে আল্লাহর জন্য, আর আমলে সলে ভালো কাজ করো। 2 নম্বর, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সঙ্গে অন্য কারো শিরিক করো না। আজ থেকে নিয়ত করুন, জীবনে মাজারে যাব না, বলুন ইনশাআল্লাহ। নিজে যাব না, কাউকে যেতে দেব না। বিশেষ করে মায়েদের খেদমতে আমি বারবার অনুরোধ করছি। আল্লাহর নবী একটা গাধার পিঠে উঠলেন, পিছনে বসে আছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বলো তো মুয়াজ, আল্লাহর উপরে বান্দার কি হক আছে, আর বান্দার উপরে আল্লাহর কি হক আছে? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। নবীজি বললেন, শোনো মুয়াজ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে আর আল্লাহর সঙ্গে শিরিক না করে, তাহলে এটাই হচ্ছে বান্দা আল্লাহর প্রতি হক। আর যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহর হক হচ্ছে এই বান্দাকে আগুনে পোড়াবে না। বলুন সুবহানাল্লাহ। কখনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আল্লাহ ছাড়া কারোর কাছে বলা যাবে না। এটাই হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমান। তো যেটা বলতে বলতে আমরা এখানে চলে আসলাম, জিনা ব্যভিচারের কথা আজকে আমরা আলোচনা করছিলাম। জিনা ব্যভিচারের জন্য শুধুমাত্র পুরুষরা দায়ী, না নারীরাও দায়ী আছে? কি বলছেন বলেন? নারীরা দায়ী আছে। আজকের বর্তমানে একটা নারী আপনি খুঁজে বার করুন, যদি থাকে খুব কম, যে নারী 100-র মধ্যে 99টা নারী অধিকাংশ বেপর্দা। এদের গর্ভে আল্লাহ কিভাবে ভালো সন্তান দিতে পারে আপনি বলেন? আজকের সমাজে মদ মাতাল, উশৃঙ্খল, লটারিখোর, জুয়াখোর বেশি হচ্ছে। কেন? যে গর্ভে একটা ভালো সন্তান আসবে, সেই গর্ভটাই তো দিনদার নয়, সেটা তো নামাজি নয়, সেটা পরেশগার নয়। আমাদের দক্ষিণ 24 পরগনা প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে গেছে লোন, মহিলা সমিতি, বন্ধন। আপনাদের এলাকায় আছে? বক্তব্য করে লাভ নাই, চলুন বাড়ি চলে যাই। কত বড় নিকৃষ্ট আল্লাহর সঙ্গে শত্রুতা হচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে মায়েরা ভালো করে শুনুন, আল্লাহ পাক মদকে নিষেধ করেছেন, সুদকে নিষেধ করেছেন, জিনা ব্যভিচারকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3য় পারা 7 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 78 নম্বর 278 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে দেখে ভয় করো। কার দেখে ভয়? জোরে বলেন। আচ্ছা, মসজিদে কোনো লোক বসে বসে বিড়ি খায় দেখেছেন? আপনাদের মসজিদে খায় না তো? মসজিদে বিড়ি খেলে আল্লাহ দেখতে পাবে, কিন্তু মসজিদ থেকে বার হয়ে এসে মানুষ বিড়ি খায়।
মানে ওখানে আর আল্লাহ দেখতে দেখতে পায় না, আল্লাহ একটু অন্যদিকে থাকে নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, মসজিদে বসে মুসলমানরা তাস খেলছে দেখেছেন? খেলে না, কিন্তু মসজিদ থেকে বসে তাস খেলে বার হয়েছে 4 জন তাস খেলে, 14 জন বুড়ুমি করে, করে না? করে না? হে কৌসার মান না, হে সেলিমের বাপ মান না, বলছি কি বিবি গোলাম। তা তুই যদি এত বেশি বুঝিস তুই খেল। 4 জন তাস খেলছে, 14 জন বুড়ুমি করছে, আজান হচ্ছে মসজিদে, কি হাইয়া আলাস সালাহ, তার মানে কি তাস চালা, তাই তো নাকি? লটারি চালা, গেম চালা, অনলাইনে চালা। আজান হচ্ছে, বাড়ির মেয়েরা, শাশুড়ি বলছে এই জসিমনের মা, বিউটির মা, মুস্কানের মা, মাথায় কাপড় দে মা। কেন? বললে আজান হচ্ছে। আজান হলে মাথায় কাপড় দিতে হবে কোন হুজুর বলেছে? কোন কিতাবে লেখা আছে? আজান হওয়া মানে তুমি তৈরি হও আল্লাহর সঙ্গে, আল্লাহ তোমাকে ডেকেছে, তার সঙ্গে তুমি মিলবে, তার সঙ্গে কথা বলবে, তার কাছে ফরিয়াদ করবে, তার কাছে আপিল করবে, তার কাছে তুমি আবেদন করবে, নিজের পাপটা মোচন করে নেবে, তুমি সাহায্য চাইবে। আজান হয়ে যাওয়ার পর মুসলমানদের উপর প্রধান দায়িত্ব হচ্ছে মসজিদমুখী হয়ে যাওয়া। কোন জায়গা যাওয়া? মসজিদমুখী। লাখ টাকার ব্যবসা ওখানেই পড়ে থাক, চাকরি স্টপ, দোকান স্টপ, সংসারের কাজ স্টপ, ব্যবসা বাণিজ্য স্টপ। কারণ আমার আল্লাহ ডেকেছে। কে ডেকেছে বলেন? আল্লাহ বললে কি গোনা হবে? কে ডেকেছেন জোরে বলেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সবচাইতে পৃথিবীতে যিনি আমাদের বেশি ভালোবাসেন তিনি কে? পৃথিবীতে যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে না নাই? কথা বলছে না? আছে। বিবি যে স্বামীকে ভালোবাসে এর পিছনে কিন্তু স্বার্থ আছে। আপনি বিবিকে ভালো শাড়ি কিনে দেবেন না, বেড়াতে নিয়ে যাবেন না, স্ত্রীর উপরে মাঝে মাঝে তর্ক করবেন, ভালো খেতে দেবেন না, কষ্ট দেবেন। এই পরিস্থিতি যদি একবার বাপের বাড়ি যায় আপনার মুখের দিকে আর কিন্তু এই হাসছে দেখো। গতকাল ছিলাম উত্তর 24 পরগনায়, একটা পয়সাওয়ালা এসে কাঁদছে, হুজুর কাঁদিস না সবার সামনে, কি হয়েছে? বড় মানুষ যদি কাঁদে বাজে লাগে না? বাচ্চারা কাঁদলে তবু একটু বাবা চুপ কর, কাঁদিস না, চোখের পানি। বড় মানুষ কি হয়েছে? পার্সোনাল রুমে বসে আছি মাদ্রাসায়, হুজুর দোয়া করুন আমি 10,000 টাকা দেব। কেন? বললে আমার বিবি চলে গেছে 4 মাস, বিবি কিন্তু আসে না। আর এই শীতের সময় বউ যদি একবার যায় তার মুসিবতের মতো মুসিবত নাই। কি বুঝলেন বলেন? হ্যাঁ, যারা বিয়ে করেনি এরা বুঝবে কি করে? এরা বুঝবে না। রসগোল্লা কি জিনিস যে মাল খেয়েছে সে জানে। বুঝতে পেরেছেন? তাই মেয়েদের স্বামীদের বলি ভাই, বউর গায়ে হাত দিস না ভাই, ও বড় মূল্যবান জিনিস, বড় মূল্যবান। ও যদি সোজা হয়ে চলে তাহলে তোমার কপাল খারাপ, আর ওর স্টিয়ারিং যদি একবার রাস্তার নিচে নামে না, তোমার জীবন হেল করে দেবে। কি বুঝলেন? দামি গাড়ি কিনেছেন, গাড়ির মধ্যে এসি আছে, দামি সিট আছে, সিট বেল্ট নিয়ে বসে একদম ইচ্ছা মতো চালাবেন। বাম্পার আসলে কি জোরে চালাবেন না আস্তে? আস্তে চালাবেন। খারাপ রাস্তায় আস্তে যাবেন। সামনে ট্রাফিক জ্যাম থাকলে ডিস্টেন্স বজায় রাখবেন, তবে গাড়ি ভালো থাকবে, শরীর ভালো থাকবে। বিবিটা হচ্ছে আপনার সবচাইতে বড় একটা গাড়ি, এটা জান্নাতে যাওয়ার গাড়ি, হারামের দিকে নিয়ে যাবেন না। পরপুরুষ দেখলে বিবি সাইড হও, সরে এসো, মাথায় কাপড় দাও। বাইরে কোনো আত্মীয় স্বজন আসলে যাও, বাড়ির মধ্যে ঢুকে যাও, বলা যাবে? ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ বলেন না? বাইরের পুরুষ এনে স্বামী বেডরুমে স্ত্রীর কাছে দিচ্ছে, দিয়ে বলছে এটা তোমার ভাবি, দেখো এটা তোমার ভাবি। এটা কি কুরবানির গরু নাকি রে? পাগলা কথাকার। তো বন্ধু এসে বলছে এত সুন্দর, এত সুন্দর ভাবি, এত সুন্দর মেয়ে তোর কপালে। আর মেয়েদের এটা বলবো নাকি? বলবো? মেয়েরা এমন জাত, ওদের প্রশংসা যদি করে না, হাঁড়ি শুদ্ধ আপনাকে খাইয়ে দেবে। কি বুঝলেন? খালি দাওয়াত খেতে কি করে হয় একটু শিখিয়ে দিচ্ছি। এসব কথা মেয়েরা শুনছে নাকি? ফোনে শুনুক, আর এমনি সবসময় তো শুনছে। কি বুঝলেন? কোনো বাড়ি দাওয়াত খাওয়ার পরে যদি বলেন ভাবি তোমার হাতের তরকারি যেন আরসালান, হাজি বিরিয়ানি ফেল, একবার বলে দেখবেন, প্রত্যেক সপ্তাহে খাওয়াবে। আমরা লোকের বাড়ি এত খাই কি করে? এইভাবে খাই, বুঝতে পারছে? হ্যাঁ, একবার খালি বলবেন যে আপনার লেগ পিস দারুণ রান্না, অথচ পুড়িয়ে দিয়েছে।
প্রত্যেক সপ্তাহে বেছে বেছে খাওয়াবে, মেয়েদের প্রশংসা করলে খুব খুশি। কিছু বুঝতে পেরেছেন? এই নারী হলো জান্নাতে যাওয়ার মতো আপনার একটা উপযুক্ত গাড়ি। বাম্পার যেখানে আছে সেখানে থামতে হবে। বাম্পারটা হচ্ছে পরপুরুষ, রাস্তা ডান দিকে রাস্তা বাম দিকে দেখতে হবে।